বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রোজি কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি ঝাল ঝাল রেগুলার মশলা দিয়ে চিকেন কষা করে দেখাবো। তো প্রথমে আমি চুলার উপরে একটা হাঁড়ি বসালাম। বসায়া তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি বাটা পেঁয়াজ দেবো, তো ওতে কম দিলাম। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভুনে তারপরে আমি 2-4 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি হলুদ মরিচ দিয়ে দেবো পরিমাণ মতো। 1 চামচ হলুদ, হাফ চামচ হলুদ, 1 চামচ মরিচ দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটাকে ভালো করে কষায় নেব। আর দারচিনি তেজপাতা দিলাম। আর সব মশলা, রেগুলার যে মশলা আমরা ঘরে খাই সেই মশলা আমি গুঁড়া করে রাখছিলাম, সেই মশলা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম। দিয়া ভালো করে এই মশলাটাকে কষায় নেব। কষায়া তারপরে আমি মুরগি ছাড়বো। রেগুলার কাট করে আমি মুরগিটা কেটে নিয়েছিলাম, কেটে ধুয়ে নিয়েছিলাম ভালো করে। তারপরে আমি এখন এটা মশলাটাকে ভালো করে কষায়া তারপরে মুরগিটা ছেড়ে দেব। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে যে মুরগিগুলো এখন ছেড়ে দেব। খুবই ইজি, ঘরে থাকার রেগুলার মশলা দিয়ে এটা খুব ঝাল করে করছিলাম। কষা, একদম কষা। সামান্য একটু পানি শুধু গালার জন্য দেবো, আপনার পানি শুকিয়ে ফেলবো। দিয়ে আমি এটাকে এখন ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে এটাকে ভালো করে কষায় নেব। এখন এটাকে নাড়াচাড়া দিয়ে মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করতে হবে, না নিচে লেগে যেতে পারে। তারপরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। একটা কাঁচামরিচ দিয়ে আবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে এটাকে চুলাটা কমিয়ে দিয়ে ভুনা করে নেব। এটা একদম তেল উপরে ভেসে ওঠা আগ পর্যন্ত আমি চুলাটাকে মিডিয়াম লো ফ্লেমে দিয়ে রাখবো। তারপরে দেখেন অনেকটা ভুনা হয়ে গেছে। আর একটু হলে পরে আমি এটাকে নামিয়ে নেব। চুলাটা একদম কমিয়ে দিছি। তেল যখন উপরে ভেসে উঠবে তখন নামাবো। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হয়, নাহলে তরকারি লেগে যাবে, শুকনাতে। এই যে এখন দেখেন উপরে তেল ভেসে উঠতেছে। এরভাবে ঝাল করে চিকেন কষা খেলে ভালো লাগে। খুব সুন্দরভাবে উপরে তেল ভেসে উঠছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে।